বাংলাদেশ থেকে জনপ্রিয় গন্তব্যের তালিকায় ভারত, থাইল্যান্ড, নেপালের পাশাপাশি সাম্প্রতিককালে জায়গা করে নিয়েছে মালদ্বীপও। মালদ্বীপের অধিকাংশ জনসংখ্যাই মুসলিম, তাই বাংলাদেশি জীবনধারার সঙ্গে স্থানীয় জনসংখ্যার জীবনযাপনে খুঁজে পাওয়া যায় অনেক মিল। এছাড়া ছোট্ট এই দেশটিতে বসবাস করে প্রায় 1 লাখ বাংলাদেশি নাগরিক, অর্থাৎ দেশটির সমগ্র জনসংখ্যার প্রায় 1/5 বাংলাদেশি। অনেক মিল থাকা সত্ত্বেও মালদ্বীপের কিছু রীতিনীতি আমাদের দেশ থেকে ভিন্ন। আবার ভ্রমণের ক্ষেত্রেও মাথায় রাখতে হবে বিশেষ কিছু ব্যাপার। আপনি যদি অল্প খরচে মালদ্বীপ ঘুরে আসতে চান তাহলে আপনাকে অবশ্যই 10টি বিষয় মনে রাখতে হবে। সেই 10টি বিষয় নিয়ে আলোচনা করা হবে আজকের এই ভিডিওতে। চলুন শুরু করা যাক। 1. ভ্রমণের সঠিক সময় বাছাই। মালদ্বীপের 90,000 বর্গ কিলোমিটার আয়তনের মাঝে স্থলভাগ রয়েছে মাত্র 298 বর্গ কিলোমিটার। সমুদ্রের অনিশ্চিত আবহাওয়ার উপরই নির্ভর করে দেশটির সমগ্র আবহাওয়া। তবে সর্বজনীনভাবে মালদ্বীপের আবহাওয়াকে 2 ভাগে ভাগ করা যায়। মের মাঝামাঝি থেকে নভেম্বর পর্যন্ত চলে বৃষ্টির মৌসুম। এই সময় হুটহাট বৃষ্টির কারণে সমুদ্র থাকে উত্তাল এবং পর্যটনের জনপ্রিয়তা স্বাভাবিকভাবেই কমে যায়। অপরদিকে জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত চলে গ্রীষ্মের মৌসুম। এই সময় সমুদ্র মোটামুটি শান্ত থাকে এবং পর্যটকদের ভিড় থাকে তুঙ্গে। সমুদ্র প্রধান দেশ হওয়ায় উত্তাল সমুদ্রের মাঝে ভ্রমণের বিষয়টা অস্বস্তির কারণ হয়ে দাঁড়াতে পারে। তাই ফ্লাইট বুক করার আগে ভালোভাবে দেখে নিতে হবে তখন মালদ্বীপের মৌসুমটা কেমন। অনেকে বৃষ্টির মৌসুমের শেষের দিকে মালদ্বীপ ভ্রমণের পরিকল্পনা করে, এতে খরচ কম পড়ে, আবার মোটামুটি গ্রীষ্মের আমেজটাও পাওয়া যায়। 2. থাকার জায়গা বাছাই। কোথাও ঘুরতে গেলে যাতায়াত নিশ্চিত করার পরই আসে থাকার ব্যবস্থা করা। অনেকেই মনে করেন মালদ্বীপে হোটেল এবং রিসোর্ট বলতেই বিলাসবহুল 5 তারকা থাকার ব্যবস্থা, কিন্তু বিষয়টা ঠিক এমন নয়। মালদ্বীপের দ্বীপগুলোকে স্থানীয় দ্বীপ এবং রিসোর্ট দ্বীপ এই 2 ভাগে ভাগ করা হয়। সেখানে রিসোর্ট দ্বীপগুলোতে সম্পূর্ণভাবে সাধারণ জনবসতি থেকে আলাদা 5 তারকা রিসোর্ট গড়ে ওঠে। অপরদিকে স্থানীয় দ্বীপগুলোতে থাকার ব্যবস্থা ভিন্ন রকম। একেবারে সমুদ্র সৈকতের পাশে হোটেলগুলোতে প্রতি রাত কক্সবাজারের সমান খরচেই থাকা যায়। 3. ভিসার জন্য প্রস্তুতি। সৌভাগ্যবশত মালদ্বীপের ভিসার প্রক্রিয়া একেবারে সোজা। এক্ষেত্রে বাড়তি কোনো কাগজপত্রের প্রয়োজন হয় না। দেশ থেকে অনলাইনে ভিসার ফর্ম পূরণ করলেই ভিসার যাবতীয় কাজ শেষ হয়ে যায়। মালদ্বীপে পৌঁছানোর পর শুধুমাত্র ফর্মটি ফোনে দেখালেই আপনার পাসপোর্টে সিল দিয়ে দেওয়া হবে। এই সিলটি আপনার ভিসা হিসাবে কাজ করবে। তাই মালদ্বীপ ভ্রমণের পূর্বে অবশ্যই ভিসা ফর্মটি পূরণ করে নিয়ে যেতে হবে। 4. মালদ্বীপের মুদ্রা। প্রতিটি দেশের নিজস্ব মুদ্রা প্রচলন থাকে, তবে মালদ্বীপের ব্যাপারটা একটু ভিন্ন। মালদ্বীপের মুদ্রার নাম রুপাইয়া, তবে পর্যটন নির্ভর রাষ্ট্র হওয়ার কারণে কম বেশি সব জায়গায় ডলার ব্যবহার করে কেনাকাটা করা যায়। এমনকি জনপ্রিয় গন্তব্য স্থানগুলোতে সব কিছুর দাম ডলারেই লেখা থাকে। তাই স্থানীয় মুদ্রায় বিনিময় না করে একেবারে ডলার ব্যবহার করেই সম্পূর্ণ করতে পারবেন আপনার যাবতীয় লেনদেন। 5. রিসোর্ট বা হোটেলে যাওয়ার ব্যবস্থা। মালদ্বীপের রাস্তা বলতে মূলত সমুদ্র। গাড়ির তুলনায় দেশটিতে স্পিড বোট বেশি চলে, তাই মালে এয়ারপোর্টে অবতরণ করার পরপরই আপনাকে স্পিড বোটে চড়ে পরবর্তী গন্তব্যে যেতে হবে। স্পিড বোটের সময়সূচি এবং খরচ সম্পর্কে আগে থেকেই ধারণা নিয়ে রাখা উচিত। 6. সূর্য থেকে সাবধান। মৌসুম যেটাই হোক, মালদ্বীপে প্রায় সারা বছর জুড়েই কড়া রোদ পাওয়া যায়। এই অতিরিক্ত রোদে ত্বক পুড়ে যাওয়ার আশঙ্কা থাকে অনেক বেশি। তাই পর্যাপ্ত সানস্ক্রিন এবং পানি সবসময় সঙ্গে রাখা প্রয়োজন। তাছাড়া ছাতা, টুপি ইত্যাদি সঙ্গে রাখলেও ভালো হয়। 7. স্থানীয় সামুদ্রিক জীব সংরক্ষণ। মালদ্বীপের সামুদ্রিক প্রাণীজগৎ অসম্ভব রকমের সমৃদ্ধ। সমুদ্র সৈকতে দেখা মেলে নার্স হাঙ্গর, স্টিং রে, ম্যান্টা রে ইত্যাদি বিরল প্রাণীর। এর কারণ হলো মালদ্বীপের সমুদ্র এবং সামুদ্রিক প্রাণী সংরক্ষণের স্বার্থে
বিভিন্ন সরকারি নিয়ম প্রণয়ন করা হয়েছে, যেখানে সেখানে ময়লা ফেলা, সামুদ্রিক প্রাণী অথবা অন্যান্য প্রাণীদের উত্ত্যক্ত করা, যেখানে সেখানে খাবার দেয়া ইত্যাদি থেকে বিরত থাকতে হবে। ৮. স্থানীয় খাবারের স্বাদ নেওয়া। মালদ্বীপে পর্যটন জনপ্রিয় হওয়ায় বেশিরভাগ রেস্টুরেন্টে কন্টিনেন্টাল খাবার পরিবেশন করা হয়, তবে মালদ্বীপের স্থানীয় খাবারও অত্যন্ত সুস্বাদু। ৯. বায়োলুমিনেসেন্ট সমুদ্র সৈকত দেখা। জ্যান্ত প্রাণী থেকে আলো ছড়ালে সেটাকে বায়োলুমিনেসেন্ট বলা হয়। জোনাকি পোকা এর ভালো উদাহরণ। মালদ্বীপে জোনাকি পোকা না থাকলেও সমুদ্র সৈকত থেকেই রাতের বেলা আলো ঠিকরে বের হয়। এটা সম্ভব হয় বিশেষ কিছু ব্যাকটেরিয়া এবং প্লাঙ্কটনের কারণে। প্রকৃতির এই অলৌকিক ঘটনা মালদ্বীপে গিয়ে অবশ্যই একবার দেখে আসা উচিত। এটি আপনি দেখতে পারবেন হুলহুমালে বিচ, মিরিহি দ্বীপ, কুরেদো বিচ ইত্যাদি জায়গায়। ১০. মালদ্বীপের ভাষা। মালদ্বীপের বেশিরভাগ মানুষ মালদ্বীপিয়ান অর্থাৎ দ্বিবাহী ভাষায় কথা বলে, তবে পর্যটন প্রধান রাষ্ট্র হওয়ায় দেশটিতে ইংরেজি ভাষীর সংখ্যা অনেক, তাই ভাষা নিয়ে কোনো ধরনের সমস্যা হওয়ার কথা নয় মালদ্বীপ ঘুরতে গেলে। এছাড়া মালদ্বীপে বাংলাদেশি জনসংখ্যা অতি উচ্চ হওয়ায় অনেকের সঙ্গেই পথে ঘাটে বাংলায় কথা বলতে পারবেন। আপনি যদি মালদ্বীপে যেতে চান তাহলে পছন্দমতো হোটেল বুক করার জন্য আপনি ব্যবহার করতে পারেন গোজায়ান। একইভাবে ভিসার জন্য প্রস্তুতির ক্ষেত্রেও গোজায়ান আপনাকে হেল্প করবে। মালদ্বীপ ঘুরতে গেলে যে 10টি বিষয় মাথায় রাখবেন এ নিয়ে সাজানো আজকের পর্বটি আমরা এখানেই শেষ করছি। এ ধরনের ভিডিও আরও দেখার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের প্রতি বিশেষভাবে অনুরোধ করছি। আপনারা যেখানেই থাকবেন অনেক ভালো থাকবেন। ধন্যবাদ।